মাত্র ২ মিনিটে চটপটি রান্না করলাম। চাইলাম কি আর হলো কি? যে সময় যেটা ভাবি বা যেটা প্ল্যান করে রাখি ওটা কখনোই হয় না আমার সাথে। তার বিপরীতটা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিন বিকালবেলা বন্ধু-বান্ধবকে বলছিলাম যে, "আসিস তোদের জন্য চটপটি রান্না করব?" তো ওরা বলছে, "আচ্ছা ঠিক আছে।" আমি বললাম যে, "রান্না করার পর আমি তোদেরকে নক দিব তখন তুই আসিস।" ভালো কথা গেল। তো ওরা করছে কি যে ভিডিও শেষে বলতেছি। এখন এখানে কাবলি বুটটা আছে প্রায় ০.৫ কেজির মতো। সারারাতের জন্য ভিজিয়ে রাখছিলাম। তো এখন আবার হাত দিয়ে দেখাচ্ছি কতটা কি হয়েছে নেড়েচেড়ে। আর ভিডিওটা কে কোন জায়গায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা এই ভিডিওটা যেন না হারিয়ে যায় এজন্য আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন বা হয়তোবা সেভ করে রাখতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার পর চটপটির ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এরপর হচ্ছে একটা প্রেসার কুকারের ভিতর আম কাবলি বুট আর হচ্ছে ২ টা আলুকে টুকরো, টুকরো কেটে তারপর হচ্ছে দিয়ে নিচ্ছি। এর আগে আমি কখনো চটপটি রান্না করিনি বাসায় নিজে হাতে। সবসময় বড় আপুই করছিল। আমি পাশে বসে দেখতাম এই আরকি। যাই হোক এখানে প্রেসার কুকারে ডালগুলো দিয়ে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি যাতে সিটি দিব তো প্রেসার কুকার দিব তো এইজন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। আর এরপরে হচ্ছে ১ চামচ হলুদ, এর ভিতরে মরিচ দিব না। আর ঈদের দিন আমার ২ বান্ধবী এসে যে কি একটা পেড়ায় ফেলাইছিল আমার এত তাড়াতাড়ি এসে, রান্না হওয়ার আগেই এসে এরা হাজির। যাই হোক মেয়ে মানুষ তো এইজন্য তাড়াতাড়ি আসছে। আর এখানে আমি ১ চামচ লবণ দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে একটু জিরে, আদা, রসুন, পেঁয়াজ সামান্য ২ চামচের মতো বাটা ছিল। এই এই দিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকার বসিয়ে দিব। ঢাকনাটা আটকে নিচ্ছি। আর এই ঢাকনার উপরে যে নাটটা লাগানো দেখতেছেন এটা হচ্ছে আমি লাগাইছি। প্রেসার কুকারটা দুর্বল এইজন্য লাগাইতেছি। আর এবার হচ্ছে প্রেসার কুকারটায় প্রায় ২ টার মতো সিটি দিয়ে নিব। এর বেশি দিবেন না। কারণ হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যাবে এইজন্য। আর আমাদের প্রেসার কুকারটা অনেক আগের কেনা। আর আমি যখন রান্না করি সবসময় তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করি, তাছাড়া না। আর আমি কোনো কিছু রান্না করতে গেলে মা কোনো কিছু ধরতে দেবে না। সে গ্যাস হোক বা ওই কারেন্টের চুলা হোক, বলে, "তুই মাটির চুলায় যা।" যাই হোক, এই দেখেন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, একেবারে খোসা বেরিয়ে গেছে। তো এখন বুঝতেই পারছেন কি পরিমাণে সিদ্ধ হয়েছে। একটা সাথে চিপে দেখাচ্ছি। এই দেখেন কি যে সিদ্ধ হয়ে গেছে। চটপটির ডালটা এভাবে সিদ্ধ হবে। একেবারে গলেও যাবে না, আবার একেবারে শক্তও থাকবে না। আর এরপর হচ্ছে পরে যে ভিডিওগুলো করব তখন তাড়াহুড়ো ছিল। কাকে কি দিব আর কখন কি করব এইটা মাথায় ছিল না। তারপর হচ্ছে এগুলো ভেজে নিলাম, তেঁতুলটাকে ভিজিয়ে রাখছিলাম। আর এর ভিতরে ওরা এসে হাজির। এখন কোন দিকে যে কি করব? যাই হোক। আর শুধু আমি না, আমার যার ২ টা ভাই-বোন আছে ওদের সাথেও একই অবস্থা করে। কাউকে কোনো কিছু ধরতে দেয় না নতুনটা বা কোনো কিছু রাখাতা। বলে যে, "এই যা আছে ওই দিয়ে কর। নতুনটা আর লাগবে না।" যাই হোক, এর ভিতরে আমার আবার চাচাতো বোনরা এসে আমার হাতে হাত লাগাল তো এইজন্য একটু তাড়াতাড়ি হয়েছিল। আর বান্ধবীরা তো অধৈর্য হয়ে গেছে। যদিও এখানে আমারও দোষ নাই, ওদেরও দোষ নাই। আমার কপালের দোষ। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।